আসসালামু আলাইকুম ভাই। আমি জানি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। একটি কথা বলি, আপনাদের সাথে কথা বলতে খুব ভালো লাগে। লাইক শেয়ার কমেন্ট না দেন সেটা জানি না, ওইটা আপনারা দেওয়ার মালিক, এটা সত্য। কিন্তু একটি কথা বলি, দেখেন, আপনার সন্তান, আপনি পাঁচতলা বিল্ডিংয়ের মালিক, আপনার সন্তান, আপনি মারা গেলেন, আপনাকে এই পাঁচতলাতে নিচে নেমে টেনে নিয়ে আসবে নিচে, কারণ জানেন, পচে যাবে, গন্ধ করবে। তাই এই জন্য বোঝার উচিত আছে। দেখেন, আপনার মেয়েকে আপনি খাওয়াইলেন, পড়াইলেন, বিয়ে দিলেন ভালো জায়গায়, আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আপনার একটি টাকা লাগবে কত জানেন? মেয়ের সম্পদ আছে 5 কোটি টাকা, আপনার ট্রিটমেন্ট করতে লাগবে 5 কোটি টাকা। মনে হয় আপনার মেয়ে সব দিয়ে দিবে? কখনো দিবে না রে ভাই। এটার নামই দুনিয়া। আপনার ওয়াইফ, আপনি তাকে বাড়ি করে দিয়েছেন, বাড়ির দাম 5 কোটি টাকা, সেই বাড়ি বিক্রি করতে হবে কেন জানেন? আপনার ট্রিটমেন্টে লাগবে। বাড়ির দামে দামে সেই ট্রিটমেন্টের খরচ মনে করেন 5 কোটি টাকা। আপনার ওয়াইফ আপনাকে দিয়ে দিবে? কখনো দিবে না। আপনার সন্তান দিবে না। তাই বলছি, মানুষকে চিনেন, মানুষ আপনাকে বাস দিবে। তাই এত টাকা দিয়ে কি করবেন? এত বাড়ি দিয়ে কি করবেন? কোনো লাভ নাই ভাই। যা করেছি হুদাই। এই জন্য বলছি, সর্বশ্রেষ্ঠ আপনার সৃষ্টিকর্তাকে আপনি ভালোবাসেন। এছাড়া কোনো গতি নাই, কোনো উপায় নাই। জীবনটা এলো ধন্য করে নেন উজ্জ্বল ভবিষ্যৎ। আর যদি আপনি ভুল করেন, সারা জীবন কাঁদতে হবে। আপনার কি মনে হয় না বৃদ্ধ আশ্রমে সন্তানদেরকে পাঠাচ্ছে এ বর্তমান বাস্তব দুনিয়ায়? এটাও তো হয়। অতএব নিজের বুঝুন, নিজে ইবাদত করুন, আল্লাহর পথে যান। আপনার এই গাড়ি বাড়ি দুর্নীতি, এই জন্য মানুষ ঠকান, কোনো লাভ নাই। আশেপাশে যত মানুষ আছে সবাইরে দান করেন, ওদের দোয়ায় আপনার জন্য বেহেশতের ময়দানে একটি ঘর রাখবে কে জানেন? আমার সৃষ্টিকর্তা। আপনার সৃষ্টিকর্তা আমার আল্লাহ, রব। এই জন্য বলছি ভাই, শ্রেষ্ঠ মালিক আছে একজন বসে, সব দেখছে, সব জানে, সব লেখা হচ্ছে। যদি পারেন তৈরি করে নেন নিজের স্থান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।